রাষ্ট্রকে নিজেদের মতো করে গড়ে তুলতে গণভোটে হ্যাঁ এর পক্ষে ভোট দিতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বাংলাদেশ টেলিভিশনের মাধ্যমে জাতির উদ্দেশ্যে দেয়া বার্তায় প্রধান উপদেষ্টা বলেন, বৈষম্য, শোষণ, নিপীড়ন থেকে মুক্ত হবে দেশ। হ্যাঁ জয়ী হলে নতুন বাংলাদেশ গড়ার দুয়ার খুলে যাবে। জুলাই গণ অভ্যুত্থান জাতির ইতিহাসে এক অসাধারণ অর্জন। এটি অপ্রত্যাশিতভাবে জাতির জীবনে গণতন্ত্র, ন্যায় বিচার ও মানুষের অধিকার প্রতিষ্ঠার সুযোগ এনে দিয়েছে। এই লক্ষ্যে আমরা এর মধ্যে বেশ কিছু সংস্কার করেছি। আরও গভীর ও সুদূর প্রসারী সংস্কারের জন্য দেশের সকল রাজনৈতিক দলের ঐকমত্যের ভিত্তিতে জুলাই সনদ প্রণয়ন করেছে। এই জুলাই সনদ বাস্তবায়নের জন্য আপনাদের সম্মতি প্রয়োজন। এর জন্য গণভোটের আয়োজন করা হয়েছে। এই গণভোটে অংশ নিন, সনদে আপনার সম্মতি দেন। আগামী 12ই ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের দিনেই অনুষ্ঠিত হবে গণভোট। গণভোটে আপনি হ্যাঁ ভোট দিলে বৈষম্য, শোষণ আর নিপীড়ন থেকে মুক্ত হবে বাংলাদেশ। তত্ত্বাবধায়ক সরকার ও নির্বাচন কমিশন গঠনে সরকার ও বিরোধী দল একসঙ্গে কাজ করবে। সরকার ইচ্ছামতো সংবিধান পরিবর্তন করতে পারবে না। একজন ব্যক্তি সর্বোচ্চ 10 বছরের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না। বিচার ব্যবস্থা স্বাধীনভাবে কাজ করবে। সংসদে নারীদের প্রতিনিধিত্ব বাড়বে। ক্ষমতার ভারসাম্য রক্ষায় পার্লামেন্টে একটি উচ্চ কক্ষ গঠিত হবে। এরকম আরও কিছু গুরুত্বপূর্ণ প্রস্তাব এর মধ্যে রয়েছে। আমি আপনাদের সকলের প্রতি আহ্বান জানাই, আগামী নির্বাচনে গণভোটে অংশ নেন। রাষ্ট্রকে আপনার প্রত্যাশা মতো গড়ে তোলার জন্য হেঁতে সিল দেন। গণ অভ্যুত্থানের চেতনায় মানুষের প্রত্যাশা পূরণে রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তনের আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। দোষারোপের রাজনীতি না করে প্রান্তিক মানুষের জন্য কাজ করার তাগিদও দেন তিনি। দলটির চেয়ারম্যান জানান, জনগণের সমর্থনে নির্বাচিত হলে বিএনপি অসহায় মানুষের পাশে দাঁড়াবে। সাধারণ মানুষের কষ্ট লাঘবে দলের ফ্যামিলি ও কৃষি কার্ড দেওয়ার পরিকল্পনার কথাও জানান তিনি। যশোরের অসুস্থ আফিয়া ও তার পরিবারের পাশে থাকার কথা জানিয়ে তারেক রহমান বলেন, বিএনপি মিটিং মিছিলের রাজনীতি নয়, সাধারণ মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করতে চায়। নির্বাচনের মাধ্যমে আমরা ইনশাল্লাহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমরা যদি মানুষের সমর্থন পাই এবং সরকার গঠন করতে সক্ষম হই, তাহলে আমরা কতগুলো পদক্ষেপ নিতে চাই। এই গ্রামের মানুষ বলেন, দুস্থ মানুষ বলেন, এই পরিবারগুলোর পাশে দাঁড়াতে চাই আমরা। সেখানে আমরা আমাদের ফ্যামিলি কার্ডের কথা বলেছি। কৃষককে ভালোভাবে সহযোগিতা করার জন্য আমরা সেই জন্য কৃষি কার্ডের মতন একটি প্রকল্প হাতে নিয়েছি। রাজনীতিটাকে আমরা নিয়ে যেতে চাচ্ছি মানুষের উপকারের জন্য। শুধুমাত্র যে আমরা মিটিং মিছিলের মধ্যে রাজনীতি রাখতে চাইছি না। শুধুমাত্র এক দল আরেক দলকে শুধু দোষারোপ করবে, এই দোষারোপের রাজনীতি করলে তো মানুষের পেট ভরে না। কি করলে মানুষের পেট ভরবে, কি করলে মানুষ ভালো থাকবে, সেই কাজগুলো আমরা শুরু করতে চাই, সেই কাজগুলো আমরা করতে চাই। মহান স্বাধীনতার ঘোষক, বিএনপির প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 90তম জন্মবার্ষিকী আজ। 1936 সালের এই দিনে বগুড়ার গাবতলীর বাগবাড়িতে জন্মগ্রহণ করেন তিনি। দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবর জিয়ারত করতে এসে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আশা করেন, নির্বাচন কমিশনের উপর আস্থা আছে বিএনপির। নিরপেক্ষতার সাথে নির্বাচন পরিচালনা করার তাগিদও দেন তিনি। জামিল হাসান শান্তর রিপোর্ট। 1936 সালে বগুড়া জেলার বাগবাড়ি গ্রামে জিয়াউর রহমানের জন্ম। বগুড়া ও কলকাতায় শৈশব জীবন কাটিয়ে চলে যান বাবার কর্মস্থল পাকিস্তানের করাচিতে। শিক্ষাজীবন শেষে 1955 সালে পাকিস্তানি মিলিটারি একাডেমিতে অফিসার হিসেবে কমিশন লাভ করেন তিনি। শৈশব থেকেই শৃঙ্খলা, দায়িত্ববোধ আর দেশপ্রেমের শিক্ষায় বেড়ে ওঠা তার। সেনাবাহিনীর মেজর হিসেবে 1971 সালে বাংলাদেশের জন্মলগ্নে স্বাধীনতার ঘোষক আর সেক্টর কমান্ডার হিসেবে রণাঙ্গনে সাহসী ভূমিকায় ইতিহাসে স্থান করে নেন জিয়াউর রহমান বীরুত্তম। ক্ষমতায় এসে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি প্রতিষ্ঠার মধ্য দিয়ে রেখে যান অসংখ্য অনুসারী।
দলের প্রতিষ্ঠার জন্মদিনে নেতাকর্মী আর অনুসারীদের নিয়ে জিয়াউর রহমানের সমাধিতে আসেন বিএনপির সিনিয়র নেতারা। বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে শহীদ জিয়ার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন দলের মহাসচিব সহ সিনিয়র নেতারা। ভক্ত, সমর্থক আর অনুসারীদের ঢল নামে সমাধি প্রাঙ্গণে। ফুলেল শ্রদ্ধা নিবেদন সহ আনুষ্ঠানিকতা শেষে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জিয়াউর রহমানের মহান মুক্তিযুদ্ধের ঘোষণা আর রাজনৈতিক জীবনের গুরুত্বপূর্ণ নানা দিক তুলে ধরেন। তারেক রহমানের পক্ষ থেকে আজকে এখানে আমরা দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমের মাজারে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করতে এসেছি। যিনি বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছিলেন এবং পরবর্তীকালে বাংলাদেশে গণতন্ত্রকে এবং বহুদলীয় গণতন্ত্রকে তিনি পুরো প্রবর্তন করেছিলেন। আসন্ন জাতীয় নির্বাচন প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, প্রার্থীদের মনোনয়ন যাচাই বাছাইয়ে ছোটখাটো ভুল হয়ে থাকলেও নির্বাচন কমিশনের প্রতি আস্থা রাখতে চান তার দল। নির্বাচন কমিশনের যখন বাছাই হয় তখন কিছু সমস্যা থাকে, এটা নতুন কোনো ব্যাপার না। আমরা এখন পর্যন্ত নির্বাচন কমিশনকে দেখেছি যে মোটামুটিভাবে তারা যোগ্যতার সঙ্গেই কাজ করছে। আমাদের যে সমস্যাগুলো আমরা মনে করেছি সেগুলো আমরা গতকাল তার সামনে তুলে ধরেছি এবং আমরা বিশ্বাস করি যে নির্বাচন কমিশন যোগ্যতার সঙ্গেই এই নির্বাচন পরিচালনা করতে সক্ষম হবে। এদিকে নানা আয়োজনে দুদিন ব্যাপী দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের জন্মদিন পালন করছে বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠন। জামিল হাসান শান্ত, এটিএন বাংলা, ঢাকা। একটি দলের চাপে পড়ে ঋণখেলাপি ও দ্বৈত নাগরিকদের বৈধতা দিচ্ছে নির্বাচন কমিশন যদি পক্ষপাতমূলক আচরণ করে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নিশ্চিতে মাঠে নামার হুঁশিয়ারি দিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সাথে বৈঠক শেষে তিনি কথা বলেন। নাহিদ ইসলাম বলেন, অতীতের মতো দেশের জনগণ নির্বাচনে কোনো ইঞ্জিনিয়ারিং দেখতে চায় না। বিগত সময়ে যে সকল কমিশন পক্ষপাতমূলক নির্বাচন আয়োজন করেছে তাদের পরিণতি দেখে শিক্ষা নেয়ার আহ্বান জানান তিনি। নাহিদ আরও বলেন, নির্বাচন সুষ্ঠু না হলে এর দায় সরকারকে নিতে হবে। বিএনপি কমিশনে গিয়ে ও ছাত্র সংগঠন দিয়ে চাপ প্রয়োগ করে রায়কে প্রভাবিত করেছে। এনসিপির 3 প্রার্থীকে শোকজ করে ইসি গণভোটের বিরুদ্ধে অবস্থান নিয়েছে বলে মন্তব্য করেন দলের নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। বেগম খালেদা জিয়ার মৃত্যুকে ব্যবহার করে শোক সভার নামে বিভিন্ন রাজনৈতিক প্রচারণা, ইলেকশনে নির্বাচনী প্রচারণা করা হচ্ছে, কম্বল বিতরণ করা হচ্ছে। এই সব কিছুর মধ্যে দিয়ে তারা কিন্তু প্রচারণা করছে যেটা ইলেকশন কমিশন দেখেও না দেখার ভান করছে। ফলে আইন শুধু একজনের জন্য হবে, তার জন্য আবার ভুলভাবে ব্যাখ্যা করে আইনের ভুল প্রয়োগ হবে আরেকজনের জন্য, যেখানে সঠিকভাবে প্রয়োগ করার সুযোগ আছে কিন্তু ইলেকশন কমিশন সেই প্রয়োগ করছে না। ফলে ইলেকশন কমিশন কোনো দলের চাপে, কোনো শক্তির চাপে তারা নতজানু হবে না, এটাই আমাদের প্রত্যাশা থাকবে। যদি এরকমটা হয় তাহলে আমাদেরকেও ইলেকশন কমিশনের বিরুদ্ধে বা এই ধরনের আচরণের বিরুদ্ধে অবস্থান নিতে হবে। আগামী 22শে জানুয়ারি সব ভোট কেন্দ্রের চূড়ান্ত গেজেট প্রকাশ করবে নির্বাচন কমিশন। 28শে জানুয়ারি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে বিশেষ সভা করবে ইসি। এরই মধ্যে প্রধান নির্বাচন কমিশনারের সাথে নিরাপত্তা সংক্রান্ত বিষয় নিয়ে সাক্ষাৎ করেছেন পুলিশের আইজি ডাক্তার বাহরুল আলম। এদিকে ভোটের মাঠে রাজনৈতিক দলগুলোর নানা অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার। ইমদাদুল্লাহ বাবুর রিপোর্ট। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কর্মপরিকল্পনা দ্বিতীয় দফা হালনাগাদ করছে নির্বাচন কমিশন ইসি। আরপিওর বিধান অনুযায়ী আসনভিত্তিক কেন্দ্র ও ভোটার সংখ্যার তালিকা প্রকাশ করা শুরু করেছে কমিশন। কমিশন সূত্র জানিয়েছে, সে অনুযায়ী আগামী 22 জানুয়ারির মধ্যে সব ভোট কেন্দ্রের চূড়ান্ত গেজেট প্রকাশ করা হবে। 28 জানুয়ারি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে বিশেষ সভা অনুষ্ঠিত হবে। নির্বাচনের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রধান নির্বাচন কমিশনারের সাথে আলোচনা করতে সোমবার ঢাকায় নির্বাচন ভবনে আসেন পুলিশ প্রধান ডাক্তার বাহারুল আলম। দীর্ঘ প্রায় 1 ঘণ্টা রুদ্ধদ্বার বৈঠক করেন তারা। এদিকে গণমাধ্যমের সাথে আলাপকালে নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার জানান, নির্বাচনী মাঠে রাজনৈতিক দলগুলোর নানা অভিযোগ তদন্ত করা হচ্ছে। বড় বা ছোট দল হিসেবে কাউকেই বিবেচনা করছে না ইসি। আমরা ওই যে বড় বড় দল বলেন, ছোট দল বলেন, বিষয়টা এরকম না। দলই নির্বাচনে অংশ যারা নিবে
তারা নির্বাচন কমিশনের দৃষ্টিতে সবাই সমান। এবং একটা ভালো দিক লক্ষণীয় যে সবাই আসতেছে নির্বাচন কমিশনে, তাদের অভিযোগ, অনুযোগ, পরামর্শ এগুলো দিচ্ছে। এতে করে কিন্তু নির্বাচন কমিশন এনরিচ হচ্ছে। ছোটোখাটো সমস্যা যেগুলো আছে সেগুলো আমরা সমাধান করছি। কমিশন কোনো চাপে নেই জানিয়ে তিনি আরও বলেন, ভালো একটি নির্বাচন উপহার দেওয়ার জন্য সম্ভাব্য সবকিছুই করা হচ্ছে। মোটেই না, কোনো চাপ নেই, কারণ সবাই চাচ্ছে ভালো নির্বাচন, কমিশনও চাচ্ছে ভালো নির্বাচন, নিরপেক্ষ নির্বাচন, সুতরাং কোনো চাপ নেই। এছাড়া মঙ্গলবার পোস্টাল ভোট ও নির্বাচনের প্রস্তুতি নিয়ে রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিদের ব্রিফ করবে নির্বাচন কমিশন। ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা। এদিকে আগামীকাল বিকেল 5টা পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহার করা যাবে। 21শে জানুয়ারি পর্যন্ত তালিকা প্রকাশ করা হবে এবং ওই দিনই প্রতীক বরাদ্দ করা হবে। 22শে জানুয়ারি থেকে শুরু হবে আনুষ্ঠানিক প্রচারণা। মনোনয়ন প্রত্যাহার করতে হলে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার অফিসে গিয়ে আবেদন করতে হবে। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন 4 সপ্তাহের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। এর প্রতিবাদে উত্তাল গোটা ক্যাম্পাস। নির্বাচনের একদিন আগে আদালতের ভোট স্থগিত করার সিদ্ধান্তে ক্ষোভে ফেটে পড়েছেন শিক্ষার্থীরা। এর আগে সকালে রাজধানীতে সংবাদ সম্মেলন করে নির্বাচন বন্ধ করা হলে আন্দোলনের হুঁশিয়ারি দেয় ইসলামী ছাত্র শিবির। জাহিদুল আলমের রিপোর্টে বিস্তারিত। নির্বাচনের একদিন আগে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ও হল সংসদ নির্বাচন 4 সপ্তাহের জন্য স্থগিত করেছে হাইকোর্ট। আদেশে বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মোহাম্মদ আসিফ হাসানের বেঞ্চ জানায়, জাতীয় নির্বাচনের পর সাকসু নির্বাচনে আর কোনো বাধা নেই। প্রথমে একটা ব্ল্যাঙ্কেট ব্যান বা নিষেধাজ্ঞা ইম্পোজ করলো যে কোথাও কোনো নির্বাচন হতে পারবে না। শিক্ষা প্রতিষ্ঠান সুনির্দিষ্টভাবে উল্লেখ করে দেওয়া হয়েছে। তার 3 দিনের মাথায় ওনারা কিভাবে এটার সাথে সাংঘর্ষিক আরেকটা এই অনুমোদনটা জারি করে বলে যে শাহজালালে হতে পারবে। এমন সিদ্ধান্তে ক্ষুব্ধ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। দুপুর থেকেই ক্যাম্পাসে বিক্ষোভ, ভিসি ভবনে তালা ও সিলেট সুনামগঞ্জ সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন বিভিন্ন প্যানেলের প্রার্থী ও সাধারণ শিক্ষার্থীরা। নির্বাচন অনুষ্ঠিত না হওয়া পর্যন্ত এ কর্মসূচি চলবে বলেও জানান তারা। এরই মধ্যে নির্বাচনের দায়িত্ব পালন থেকে বিরত থাকার ঘোষণা দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের বিএনপিপন্থী শিক্ষকরা। 20 তারিখ মানে 20 তারিখ, আমরা এর বিকল্পে যদি কোনো রায় আসে আমরা শাস্তি তা মেনে নিব না। আমরা অলরেডি রেজিস্টার বিল্ডিং এবং কন্ট্রোলার অফিসে তালা দিছি এবং আন্দোলনকে আরো জোরালো করার জন্য আমরা এখানে এসে অবস্থান নিছি। এদিকে সাকসু নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার জানান, আদালতের নির্দেশনা লিখিতভাবে না আসা পর্যন্ত নির্বাচনী কার্যক্রম চলবে। আমাদের প্রস্তুতি থাকবে, দেখা যাক কি হয়। আমরা এটা নিয়ে আমাদের প্রস্তুতিকে বন্ধ রাখছি না। এর আগে নির্বাচনের দাবিতে রাজধানীর নয়াপল্টনে সংবাদ সম্মেলন করে ইসলামী ছাত্র শিবির। দলীয় প্রভাব খাটিয়ে নির্বাচন বন্ধের অপচেষ্টা চলছে বলেও অভিযোগ করেন শিবির সভাপতি। একই রাস্তায় হাঁটছে যে রাস্তায় ফ্যাসিবাদ হেঁটেছিল। আমরা দেখতে পাচ্ছি বিএনপি, তার অঙ্গ সংগঠনগুলো এবং ছাত্র দল একই রাস্তায় হাঁটছে। সরকার যদি এ ব্যাপারে কঠোর পদক্ষেপ না হয়, না এবং অনমনীয় ভাব প্রদর্শন না করে, তাহলে তাদের চরম মূল্য দিতে হবে। এর আগে রোববার সাকসু নির্বাচন স্থগিত চেয়ে হাইকোর্টে সংশ্লিষ্ট শাখায় রিট করেছিলেন স্বতন্ত্র প্রার্থী মামুনুর রশিদ শুভ। জাহিদুল আলম, ATN বাংলা।